হচ্ছে আমাদের গোপাল আর এটা হচ্ছে আমাদের বড় কৃষ্ণ। ও গোপাল তো আমার, গোপালকে সাজাতে হবে না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি1004। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে জানাই, আমার প্রত্যেকটা ফ্যামিলিকে জানাই শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো যাই হোক, আজকে জন্মাষ্টমী উপলক্ষে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন আমি, আমার ভাইপো আর মা তিনজন মিলে গঙ্গার স্নানে যাব। গঙ্গায় স্নান করতে আর গঙ্গা জলও আনবো, কারণ কৃষ্ণকে সন্ধ্যেবেলা গঙ্গা স্নান, দুধ গঙ্গা জল দিয়ে সমস্ত দিয়ে স্নান করানো হবে, যার জন্য গঙ্গা জল আনতে যাবো আর স্নানও করতে হবে। আমি স্নান করবো না, আমার ভাইপো আর মা স্নান করবে, সেটা সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর এখানে দেখো রিজু এখন রেডি রেডি এখানে এই যে লম্বা হয়ে গেছে আমার থেকে, আর লম্বা হয়ে গেছে, বসবি তো দেখ না। তো এই যে তো রিজু স্নান করে বলে এই সিম্পল একটা নর্মাল ড্রেস পরে নিয়েছে, আর আসার সময় হিরো হয়ে আসবে স্নান করে। তো যাই হোক, রিজু আর আমি এখন বের হবো, আর মা রাস্তায় আছে, তো সেখান থেকে তিনজন মিলে যাবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো গাইস। তো চলো, আর খুব মজা হবে আজকে সারাদিনটা। আর আমার কৃষ্ণ সাজাবো, ওই যে আমার কৃষ্ণ বসে আছে, দেখাচ্ছি তো, যে আমাদের কৃষ্ণ বসে আছে। আর সন্ধ্যেবেলা কৃষ্ণ সাজাবো এইটাকে, বাড়ির সব থেকে ছোট এইটাই আছে। তো এই যে কৃষ্ণ এখন দেখো কৃষ্ণের মুখ পোজ দিয়েই বসে আছে। হ্যাঁ, আর সন্ধ্যেবেলা সেজে গুজে কৃষ্ণের পোজ দিয়ে, তাই তো কৃষ্ণ? ওকে এখন গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হচ্ছে না বলে ও একটু মনটা খারাপ করে আছে, যার জন্য। ঠিক আছে, কৃষ্ণ সাজবি তো, আর বড় হয় তারপর নিয়ে যাও। তুমি কৃষ্ণ তো, তুমি কেন গঙ্গায় যাবে? আমরা স্নান করে তোমাকে তো স্নান করানো হবে, তাই তো? हमको सिखा रिया है। তো মন মেজাজ খারাপ এখন। হ্যাঁ, তো যাই হোক, সন্ধ্যেবেলা এইটাকে কৃষ্ণ সাজাবো, সবটাই তুলে দেবো। আর কি, চলো গাইস, তো এবার বেরিয়ে ডিরেক্ট কি করছি না করছি সারাদিনটা জন্মাষ্টমী পুজো উপলক্ষে সেটা তোমাদের কাছে তুলে ধরবো, আর পুজো বিধি অবধি পুরো তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমার সাথে থাকো, সেটাকে দেখতে থাকো গাইস। তো চলো। 2 hours later. তো ফাইনালি আমরা গঙ্গায় চলে এসেছি স্নান করার জন্য, নেমে পড়েছি। আর রিজু খিদে পেয়ে গেছে, খেতে দাঁড়িয়ে পড়েছে এখন। তো এই যে মিষ্টি দোকান থেকে এখন সিঙ্গারা কেনা হচ্ছে। এই যে মা এই যে মিষ্টি দোকানে এখন সিঙ্গারা কিনছে। রিজু খিদে পেয়ে গেছে, রিজু এখন খাবে। রিজু খিদে পেয়ে গেছে গাড়ি। তো চলো, ও খেয়ে নিয়ে তারপর গঙ্গায় যাবো, স্নান করবে, সেটা সবটাই তুলে ধরবো। আর এরকম ক্যামেরা আছে সবাই মিলে কি করছে, ভেতরে বসে খেতে বলছে। তো এই যে সিঙ্গারা দিচ্ছে আমাদের, এই যে রিজু সিঙ্গারা নিয়ে নিয়েছে, এবার খাবে, কাপ 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 করে খাবে। আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছে, কোল্ড ড্রিঙ্কটা আমার জন্য। জল নিচ্ছে আমি এই যে জল নিয়ে আবার দেখো বলের খাতিরদারি করছে, সিঙ্গারা জল সব নিচ্ছে। এই সিঙ্গারা খাবে, খা খা, এই রাজা হয়ে গেছে। তো গাড়ি তো খেয়ে যাচ্ছে, এই দেখো যে মুখ করে সাথিয়ে দিল, কতটা খেয়েছি যায়। তো গাড়ি চলো, এখন যাচ্ছি, বিজু খেতেই ব্যস্ত। আমি এই যে চকলেট কেক নিয়েছি, ওটা সিঙ্গারা মিঙ্গারা খাবো না, চকলেট কেক নিয়েছি। আর এই যে দেখো খাচ্ছে, দেখো গাইস। তো চলো গঙ্গায় গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে তোমাদের সাথে, তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা গঙ্গায় এখন চলে এসেছি, এরা চান করে বলে রেডি হচ্ছে। চান করে বলে ঝাঁপ মারবো। তো এই যে মা এখন কাপড় জামা বেরিয়ে যায়, তো এই যে এইটা হচ্ছে আমাদের মন্দির, ওপরে এখনো চূড়া হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এই যে সমস্ত যাত্রীরা এখানে চান করছে, আর সেই যে রিজু, এই যে রিজু দেখতে পাচ্ছ, আর ওখানে এই যে মা বসে আছে। তো এখন সব যাত্রীরা এখানে স্নান করছে, দেখতেই পাচ্ছ। সমস্ত ওপারে আরো যাত্রীরা আছে। এখানে রিজু
রিজু দেখো চান করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কোন দিকে রাখি আছিস মা? মাও চান করার জন্য এখানে প্রস্তুত। তো গাইস দেখো এই যে গঙ্গায় চলে এসেছি, সব এখন স্নান করছে এখানে দেখতে পাচ্ছ, সব স্নান করছে। আর রিজু আর মা চলে গেছে অলরেডি, সেই যে যাচ্ছে এখানে সবাই তো দেখছো গঙ্গায় স্নান করছে সবাই। আর এই যে মন্দিরে সব এখানে স্নান করে সব, কত বড় জাহাজ। রিজু স্নান হয়ে গেছে। হ্যাঁ কি বলছিস? মেজো দেখো আবার স্নান করতে যাবে, একবার হয়ে গেছে আবার যাবে নাকি, গা মোছা হয়ে গেছে। আর দেখো জাহাজ যাচ্ছে গাইস, দেখো দেখতে থাকো। ওই দেখো সব সাঁতার কাটছে দেখো গাইস কিরম ভাবে। এটা গঙ্গা দেবী আমাদের শিব, এখানে সব পুজো দিচ্ছে। মাকে দর্শন করে নাও, মাকে দর্শন করে নাও। তো গাইস আমাদের স্নান করা কমপ্লিট, এই যে স্নান করা কমপ্লিট। তো গাইস যাই হোক আমরা স্নান টান করে এখন বাসে উঠে পড়েছি। এই যে রিজু, আর এখানে এই যে মা বসে আছে, আর পুরো ফাঁকা বাস, এই পুরো ফাঁকা বাস, আমরাই ফার্স্ট উঠেছি, পুরো ফাঁকা বাস। যাই হোক বাস এখন ছাড়বে, তো ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর ও দেখো কোল্ড ড্রিঙ্কস আমি কিনলাম, ও খেয়ে নিচ্ছে। হ্যাঁ তোর জন্য, ওর জন্য নাকি গাইস কিনেছে। তো চলো আর বেশি বকবো না, বাড়িতে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। চলো 2 hours later. তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। প্রচুর টায়ার্ড, সারা দিন ঘুরে এ করে রোদের মধ্যে প্রচুর টায়ার্ড, এখন প্রচুর খিদে পেয়েছে, এখন খাবো। আর আরেকটা জিনিস গাইস দেখবে, দেখবে তোমরা, রিজু এসেই খেতে বসে গেছে। এই দেখো হ্যাঁ খিদে পাচ্ছিল, এই যে লুচি আর ঘুগনি নিয়ে খেতে বসে গেছে। মানে বুঝতে পারছো, তুই ওখানে খেলি তবুও খিদে পাচ্ছে, তো একই সাথে সব খাওয়া হলো। তো গাইস দেখো মানে খেতে বসে গেছে। তো চলো গাইস আমারও খিদে পাচ্ছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके তো আমিও খাবো। হ্যাঁ আমি তো ব্লগটা করে তারপরে খাচ্ছি। তো চলো ও খাক, আমিও খাবো। তো দেখতে থাকো তোমরা, খেয়ে তারপরে পুজোর কি অ্যারেঞ্জমেন্ট করছি না করছি সবটাই তুলে ধরছি। তো চলো খেয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আসছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখে। আমি এখনো ফ্রেশ হইনি, আমার মা গুলো দেখা। এই যে সবজি কাটে, এতগুলো সবজি কাটা হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স কেটেছি, বেগুন কেটেছি, কড়াই কেটেছি, আর এই যে কাঁকরোল, কুমড়ো আছে, এখানে কুমড়ো আছে। আর ওখানে মেয়ের দিকে দেখা, ওখানে মা ওই যে আর লুচি করবে বলে এখন ময়দা বেলছে। এখানে রিজু ঘুরুক ঘাড়ুক করছে, শিখছে আর কি। আর এখানে মানিক এই যে বসে আছে, আর এখানে চ্যাঙ্গু প্যাঙ্গু গুলো সব বসে আছে। তো গাইস দেখতে পেলে ওই যে তো যাই হোক এই এখন সবজি কাটা হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। আর এখানে কুট্টুও বসে আছে। তো এখন আমি ফ্রেশ হইনি, এখন আমি এই যে শাক সবজিগুলো কাটছি। তো যা কেটে তারপরে এখন আমার কাজ আছে, সেটা কি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো। তুমি এখন ফ্রেশ হওনি? না কেন? আমি এখন এই যে কুট্টুকে সাজাচ্ছি, কুট্টুকে এখন সাজাতে বসেছি। কেন ওকে কেন সাজাচ্ছ আজকে? ও গোপাল, তো আমার গোপালকে সাজাতে হবে না? বড় হয়ে গেছে আর গোপাল। হ্যাঁ গোপাল নয়, এই যে আমি ভাবলাম ফ্রেশ হবো মেজর ঘর থেকে এসে, তারপরে এই যে কুট্টু জ্বালাতন করে মারছে, পিসি আমাকে গোপাল সাজাবে বলে গোপাল সাজাবে না। এই যে এখন গোপাল সাজাতে বসেছি। তো এখন সাজিয়ে নিয়ে তারপরে আসছি, ওকে কেমন সাজিয়েছি না সাজিয়েছি, কেমন গোপাল সত্যি সত্যি লাগছে কিনা সেটা তোমাদের সাথে আসছি।
তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো চলো। বেকার লাগবে না ওকে গোপাল। তো গাইস, এই যে আমাদের গোপাল সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। বলো, গোপালের ঘুম পেয়ে গেছে, ছোট মানিক তো তো ঘুম পেয়ে গেছে। ঘুম পাচ্ছে বাবা, ঘুম পাচ্ছে বলছে। তো যাই হোক, এই আমাদের গোপাল সাজানো কমপ্লিট। এবার চলো গোপালের জন্য কি মা অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। গোপালের জন্য কি সেবা দেবে বলো? 8 রকম ভাজাভুজি, হ্যাঁ। লুচি, সুজির হালুয়া, হ্যাঁ পায়েস, হ্যাঁ, নারকেল নাড়ু, আচ্ছা। আর আরো সব আনুষঙ্গিক অনেক সেবা আছে, মাখন। হ্যাঁ, এবার ওগুলো সাজানোর পরে দেখা যাবে, তাই তো। আর এখানে মা এখন ভাজাভুজি হিসাবে ঢ্যাঁড়স করছে, আর এখানে পরমাণু হিসাবে পায়েস চাপিয়ে দিয়েছে। তো এই যে ভাজাভুজি হয়ে গেছে আমাদের। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের বড় নারায়ণ, বড় কৃষ্ণ, দেখতে পাচ্ছ আমাদের গোপাল। আর এটা বড় কৃষ্ণ, মুখটা সরা একটু। এই যে বড় কৃষ্ণ। তো জয়ন্তী কেমন লাগছে একটু বলো তোমরা, কমেন্ট করে দিও। আমার তো খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো, এবার পূজা বিধি শুরু হবে, তো দেখতে থাকো। এখন যাই হোক, এখানে অভিষেক করানো হচ্ছে আমাদের বালগোপালকে। মা করলো, এবার আমার মেজদা চলে এসছে অভিষেক করার জন্য। আর এখানে অভি দেখো শাঁখ বাজাচ্ছে, আর এখানে বাবা দাদাকে বলে বলে দিচ্ছে হ্যাঁ অভিষেক কিভাবে করতে হবে। এই যে দাদা এখন অভিষেক করছে, আর এখানে সবাই বসে আছে বাচ্চারা, ওরাও একে একে সবাই অভিষেক করবে। এই যে অভিও চলে এসছে অভিষেক করার জন্য। আর অভিকে এখন গঙ্গা জল দিয়ে এবার ওং বিষ্ণু করতে বলছে। আর ও দেখো বলছে কি কোন হাতে নেবো ভেবে পাচ্ছে না, এবার ওকে দেখাচ্ছে যে কিভাবে করবি। এই দেখো এখন ওর মেজদা অভিকে মানে বালগোপালকে অভিষেক করাচ্ছে হাত ধরিয়ে। এই যে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করাচ্ছে, এবারে এইটা মধু দিয়ে করাচ্ছে, দেখতেই পাচ্ছ। অভি এখন অভিষেক করা হয়ে গেল। এবারে রিজু চলে এসছে, রিজুকেও দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। হ্যাঁ, রিজুর মেজদা হাত ধরিয়ে করিয়ে দিচ্ছে। এরপরে দেখো এবারে মধু দিয়ে অভিষেক করবে। এই যে মধু দিয়ে হাত ধরিয়ে ধরিয়ে অভিষেক করাচ্ছে। এখানে দেখো গুল্লু আর কুট্টু দাঁড়িয়েছে, গুল্লু ঘুম পেয়ে গেছে। গুল্লু বলছে দেখো পিসি কৃষ্ণের বডি হয়েছে। তো মানে যা তা ব্যাপার। তো যাই হোক, এখানে এই যে এবার গুল্লুও চলে এসছে অভিষেক করার জন্য। এই যে বাবা ওকে অভিষেক করিয়ে দিচ্ছে। আর এখানে এই যে বলছে ঠিক আছে তো পিসি। তো যাই হোক, এই যে অভিষেক করছে, দেখতে পাচ্ছ হাত ধরিয়ে করাচ্ছে অভিষেক। এখানে এবার কুট্টু আমাদের বালগোপাল যাকে সাজানো হয়েছে সেও চলে এসছে, ওই যে শুদ্ধিকরণ ওকে করছে। আর ও বলছে এটা কি হচ্ছে আমার সাথে। যাই হোক, ওকে সরে আসতে বলেছে। এই যে এবার ওর মেজদা ওর হাত ধরিয়ে ধরিয়ে এই যে দুধ গঙ্গা জল দিয়ে বলছে কিভাবে বলবি না বলবি। ও বলছে ঠিক আছে এইভাবে বলবো। তো এই যে বলে বলে এই যে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করছে এখন। এবার মধু দিয়ে অভিষেক করানো হচ্ছে। এবারে সিনটা দেখো গাইস, ও নমস্কার করতে যাচ্ছে, ওকে হাত বোলাচ্ছে, ওর খুব নাকি ভালো লাগছে। আর উঠতে চাইছে, ওকে উঠতে বলছে, ও নাকি উঠে বলছে করো আরও করো। ওকে লাস্টে জোর করে তুললো, দেখতে পাচ্ছ। এবার এই যে আমাদের ললিও চলে এসছে, ও ওং বিষ্ণু করছে। আর ওর সিনটা দেখে সবাই হেসে পাগল। এবার দেখো সবাই হাসছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার এই যে হাত ধুয়ে নিল, দুধ গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিল। এবার ওকেও দেখো ওর দাদু এই যে গোপালকে অভিষেক করাচ্ছে। এই যে এবার মধু দিয়ে হাত ধরিয়ে ওকে অভিষেক করাচ্ছে। যাই হোক, এবার দেখো আমার দাদা গান চলছে, দেখো
গান চলতে হলে গোপালকে নিয়ে একটু নেচে নিচ্ছে আর দেখো কত মানে দোলা খাওয়াচ্ছে গোপালকে নিয়ে। দাদা খুব সুন্দর নাচ হচ্ছে, খুব সুন্দর। আমরা তো খুব হাসছিলাম দাদার এই সিন দেখে। আর এখানে দেখো সমস্ত প্রসাদই দেওয়া আছে। আর এখানে গোপালকে ফুলের বিছানা করে সাজানো হচ্ছে, এই যে মালা পরানো হচ্ছে। আর ওখানে দেখো আমার ছোটদা লাস্টে এসছে, ছোটদা এসেই বসে পড়েছে এখানে। আর আমি যে ক্যামেরা গেছে ও বুঝতে পারিনি, তারপরে বলছে এই ক্যামেরা করছিস, ও হয়ে গেছে। এখানে সবাই হাসছে, ছোটো বৌদি টৌদি হাসছে, ছোটো বৌদি আবার চলেও যাচ্ছে। আর এখানে দেখো মালা পরিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে আমাদের বালগোপালকে, দেখে নাও। আর এবারে আমার দাদাকে বলছি এত কিছু করছি মুখটা দেখা, ও আবার দেখে বলছে ঠিক আছে। আর এখানে আমার বাবা দেখো পাগড়ি বেঁধে পুরো বামুন সেজে নিয়েছে। আবার এই দেখো হাই বলছে। তো এখানে সবাই বসে আছে, অভিও বলছে ঠিক আছে, এখানে সবাই বসে আছে। আর এখানে দেখো আমাদের কৃষ্ণ আর গোপাল সব জামা কাপড় ছেড়ে নিয়েছে। আর দাদা বলছে আবার ক্যামেরা করছি। আর এই দেখো কালী মালি মেয়েকে কী অবস্থা, তো দেখতে থাকো। A few moments later. তাই যাই হোক আমাদের পূজা বিধি এখন শেষ হলো, তাই পূজা বিধি শেষ হলো। তো এখন সবাই অত জাঁকজমাট দেখছিলে, সবাই যে যার মতো গিয়ে খেয়ে শুয়ে পড়েছে। অবধি আমি এখন জেগে আছি শেষ অবধি। আর মা এখানে গুছাচ্ছে। তো যাই হোক আজকে জন্মাষ্টমী পূজাটা আমরা এইভাবে কাটালাম সবাই মিলে, খুব আনন্দ করে সকাল থেকে রাত অবধি। তো যাই হোক আজকের মতো ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে কী করবে বল? লাইক করে দিলে আর কমেন্ট শেয়ার এটাকে বলবে। আর সাবস্ক্রাইব করতে কেউ বলবে না, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো গাইস আজকে এইটুকু, নেক্সট দেখা হচ্ছে। লাভ ইউ গাইস, টাটা।